স্যার, আজকে 32,000 আমাদের মামলার অ্যাডমিশন হিয়ারিং ছিল। সে বিষয়ে আপনার থেকে সবাই জানতে চায় যে আপনি ইম্পালস কি বুঝলেন, কি হলো সেই বিষয়টা কাইন্ডলি একটু যদি বলেন। দেখো, ইম্পালস বলা মুশকিল। হ্যাঁ, এখানে একটা দুঃখজনক কারণে আজকের ম্যাটারটা আবার অ্যাডজার্ন করা হয়েছে। একজন কেভিয়েটারের এওয়ারের বাবা মারা গেছিলেন, তাই না আজকে তার শ্রাদ্ধ ছিল, এবং সেই কারণে এটা একটা খুব ব্যক্তিগত এবং আন্তরিক কারণে ম্যাটারটাকে আবেদন করা হয়েছিল, এবং কোর্ট তার জন্যে এটাকে পরের সোমবার অবধি আয়োজন করেছে। আমি প্রথম থেকে আশাবাদী, এখানে যেহেতু আমি এসএসসি 269 এবং 32,000 মূলত মেন কেস, যেখানে দুর্নীতির অভিযোগ ছিল, তিনটে কেসে আমি কোনো না কোনো পর্যায়ে থেকেছি এবং ডিল করেছি। কারণ আমি বলতে পারি যে 32,000 যারা ক্যান্ডিডেট, তাদের কেসটা খুবই স্ট্রং, মেরিটে খুব ভালো, এবং তাই জন্যেই অত বিস্তারিতভাবে অতগুলো ডিসকাশন করে অত জিনিস বুঝিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাদের জিতিয়েছে। এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বিশ্বাস করি যে ওই কলকাতা হাইকোর্টের জাজমেন্টই বহাল থাকবে। তো আবার বলছি, জিতবো, লড়ছি। একটা জিনিসের তার মানে দুটো অ্যাডজনমেন্ট হলো, তো আপনি কি এক্সপেক্ট করছেন এর পরের দিন শুনানি হওয়ার সম্ভাবনায়? যদি না কোনো এরকম দুর্ঘটনাগ্রস্ত কারণে অ্যাডজার্ন হয়, সেটা তো আমাদের হাতে নেই। তা না হলে ম্যাটারটা ডেফিনেটলি 18 তারিখ শুনানি। আমরা এক্সপেক্ট করতে পারি যে ম্যাটার ওটার সাথেই, বা আমরা এক্সপেক্ট বলা ভুল, হয়তো আমরা প্রে করতে পারি যে যাতে এটা অ্যাডমিশন স্টেজেই ডিসমিস হয়ে যায়। ওটাই কাম্য, ওটাই আমাদের ইচ্ছে, এবং ওটাই আমাদের বিশ্বাস। এবার বাকিটা কিছুটা তো ছেড়ে দিতে হবে ওপরওয়ালার হাতে। যেরকম আমরা হাইকোর্টে গেছিলাম, 32,000-এর কেসটা নিয়ে দীর্ঘকাল আর্গুমেন্ট হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা জয়ী হয়েছি। এবং দীর্ঘকাল আর্গুমেন্ট হওয়াতে যত রকম ওনাদের তর্ক বিতর্ক থাকতে পারে সব এসছে, এবং প্রত্যেকটা কেস ডিভিশন বেঞ্চ ডিল করেছে পয়েন্ট বাই পয়েন্ট। তাহলে ইটস এ ভেরি ওয়েল ড্রাফটেড, ভেরি গুড রিজনড অর্ডার। তো আমার মনে হয় না এই অর্ডারকে কোনোভাবে এই সুপ্রিম কোর্ট এর মধ্যে কোনো চেঞ্জ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হবে, একদম। জিতছি। থ্যাংক ইউ ভেরি মাচ।